ঠিকই বলেছ, আমাদের থেকে কিছু লোক আনো হচ্ছে, আমরা তাদের কথা বিশ্বাস করি না। বলেছিলাম না, এ কুমড়োতে আসল রহস্য লুকিয়ে আছে। হয়তো বুড়ি আর রিয়া লুকিয়ে নিজেদের বয়স কমানোর ওষুধ খেতে চাইছে। তাই হবে, না হলে আমাদের মতো অনাহারে থাকা মানুষদের কেন কুমড়োটা ভাগ করে দেয় না? বুড়িমা, এটা যদি সত্যি সাধারণ কুমড়ো হয় তবে কেটে দেখাও সবাইকে, আমরা আর সন্দেহ রাখতে চাই না। হায় বিধাতা, এই জীবনে এত দুঃখ কষ্ট কেন দিলে? কালকে মিনতি কাকির বাড়ি থেকে ভাতের মার এনে পান করলাম, আর আজ সকালে কি খাবো সেই ব্যবস্থা নেই। এই অভাবের জীবনে সুখ কি কখনো আসবে না বিধাতা? কি করব বলো গিন্নি, মাঠে যে কিছু জন্মায় না। বৃষ্টি হয় বটে, কিন্তু মাটির বুক ফেটে গেছে, জল ধরে রাখতে পারে না, পুরো গ্রামটা যেন অভিশপ্ত হয়ে গেছে। সবই হচ্ছে ওই কেশব জমিদারের অভিশাপের ফল। নিজের পাপের ফল পুরো গ্রামকে দিয়ে গেছে। তারা তাদের পাপের ফল পেল ঠিকই, কিন্তু পুরো গ্রামকেও ভাসিয়ে দিয়ে গেল। মামা, আমার ভীষণ খিদে পেয়েছে জানো, একটু ভাত দাও না মা। কাল থেকে এক ফোঁটা ভাত খাইনি, খিদে আর কিছু ভালো লাগছে না। ভাত কোত্থেকে দেবো মা? ঘরে কোনো শস্যের দানাটুকুও যে নেই। এই অভাব অনটন যে আর একটুও ভালো লাগে না। এ কেমন ভাগ করে আমার, মেয়েটা না খেয়ে কাঁদছে, ছটফট করছে, আর আমি বাপ হয়ে কিছুই করতে পারছি না। কাঁদিস না বউ, কাঁদলে যে আমাদের উপরে এই অভিশাপ আরো বাড়বে। অভিশাপ? কিসের অভিশাপ কাকিমা? তবে কি গ্রাম জুড়ে যে কথা ছড়িয়ে গেছে সেটা সত্য? হ্যাঁ সত্য, এই মাটি এই গ্রামের উপর জমিদারের অভিশাপ লেগেছে। তাদের পাপের জন্যই এই গ্রাম এভাবে শুকিয়ে গেছে। তাদের বংশের রক্তে লেগে আছে অভিশাপ, তাই এই মাটি সারা বছর শুকনো থাকে। বন্যা বৃষ্টি কোনো কিছু জলে এই মাটি আটকে রাখতে পারে না, যার ফলে এই মাটিতে কোনো শস্য ফসলও জন্মায় না। কি বলছো গো কাকিমা? তাহলে কি আমরা কোনো দিন আমাদের গ্রামে ফসল ফলাতে পারবো না? আমরা কি কোনো দিন আর পেট ভরে খেতে পারবো না? বিধাতা জানে রে কানাই, তবে যেদিন আমাদের ভাগ্য খুলবে সেদিন বিধাতা আমাদের উপর থেকে অভিশাপ সরিয়ে দেবে। সেই দিনই আমাদের শুকনো মাটিতে অঙ্কুর গজাবে। বিধাতা যেন খুব দ্রুত আমাদের উপর থেকে অভিশাপ সরিয়ে দেন। আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। এই কথা দিদি ভাই, আমার হাতে রাজ্যের কাজ পড়ে আছে, কি বলবি তাড়াতাড়ি বল। সবাই বলে এই গ্রামটা অভিশপ্ত, আসলে কি আমাদের গ্রামে অভিশাপ আছে? আর সেই জন্যই নাকি আমাদের গ্রামে সব সময় খরা থাকে? লোকে যা বলে তার কিছুটা হলেও সত্যি রে দিদি ভাই। আমাদের গ্রামে একটা ভয়ঙ্কর অভিশাপ আছে। তোর ঠাকুরদার সময়েও এই মাটি শুকনোই ছিল, বৃষ্টি এলেও মাটিতে জল টেকে না। এগুলো সব অভিশাপেরই ফল। কিন্তু ঠাম্মি, বৃষ্টি হলে জল তো মাটিতে থাকার কথা, আমাদের গ্রামের মাটিতে কেন থাকে না? এ আবার কেমন পাপ বলো তো? এগুলো কার পাপ জানিস? আমাদের পূর্বপুরুষদের। তারা মানুষদেরকে কারণ ছাড়াই কাঁদিয়েছে, ভিটে মাটি কেড়ে নিয়েছে, অভিশাপ ডেকে এনেছে। এই পাপের ভারে আমাদের বংশ ভেঙে গেছে। আমি শুধু টিকে আছি, আর নতুন পিঢ়ির তুই আছিস। তাই তো সবাই বলে তুমি শেষ জমিদার বাড়ির মানুষ। তাহলে এই অভিশাপ তোমরা এনেছো নাকি ঠাম্মি? না রে দিদি ভাই, আমি তো তখন অনেক ছোট ছিলাম, কিন্তু তাদের পাপের ভার এখনো এই মাটিতে লেগে আছে।
তাই কেউ এই গ্রামের বুক পেতে আসছে সারাক্ষণ। কিন্তু ঠাম্মি, যদি কোনোদিন এই শুকনো মাটিতে হঠাৎ কিছু জন্মায় তখন কেমন হবে? তখন বুঝবি আমাদের উপর থেকে অভিশাপ মুছে গেছে। তাহলে আবার ফসল হবে, আমরা ভাত খেতে পারবো, মানুষ খুশি হবে। হয়তো হবে, হয়তো নাও হতে পারে। অভিশাপের শেকড় খুব গভীর রে দিদি ভাই, কিন্তু বিধাতা চাইলে অসম্ভবকে সম্ভব করেন। চলো না, আমরা আমাদের বাড়ির উঠোনে কিছু ফলন ফলাই, দেখি সেটা হয় কিনা। করবে? করা যায়। ঠিক আছে, আমরা আজই কিছু একটা গাছ উঠোনে পুঁতবো। তোর খুশির জন্য নাই করলাম, দেখি আমাদের ভাগ্যে কি আছে। দিদি ভাই, এইবার থেকে তুমি রোজ এই গাছে জল দেবে। জল দিলেই দেখবে গাছটা তাড়াতাড়ি বড় হচ্ছে। ঠিক আছে, কিন্তু ঠাম্মি, এই গাছটা কেউ দেখে ফেলবে না তো? আর কেউ দেখলে এই গাছটা কি নষ্ট হয়ে যাবে? এসব নিয়ে বেশি কথা বলো না দিদি ভাই, এ কাজটা গোপনে করতে হয়, কেউ জানলে বিপদ হবে। কিন্তু ঠাম্মি, তুমি বলেছিলে শুকনো মাটিতে কিছু জন্মায় না, তাহলে এই বীজ কিভাবে গাছ হবে? সব বীজে ফসল আসে না রে, কিন্তু এই বীজটা আলাদা। এই বীজ তো ঠাকুরদার আমলের, তখনও গ্রামে অভিশাপ নামেনি, তাই এর ভেতরে আছে পুরনো আশীর্বাদ। দেখি আগের আশীর্বাদ এখন কাজে লাগে কিনা। ঠিক আছে, আমি এই গাছের কথা কাউকে বলবো না। হ্যাঁ, ঠিক তাই, গোপনে জন্ম নিক এই গাছ। যদি ভাগ্যে থাকে তবে অঙ্কুর গজাবে, আর আমাদের সাথে এই গ্রামেরও ভাগ্য বদলাবে। আর যদি না হয় তখন কি হবে? কি আর হবে, তখন জন্য এই গ্রামের উপর থেকে অভিশাপ কখনোই মুছে যাবে না। ও বিধাতা, তুমি আমাদের উপর থেকে অভিশাপ মুছে দাও। আমাদের গ্রামের মানুষগুলো যে না খেয়ে মরতে বসেছে, সকলকে তুমি অভিশাপ। তুই পবিত্র মনে বিধাতাকে বল, এবার দেখবি বিধাতা ঠিক তোর কথা শুনেছে। সত্যি ঠাম্মি, সত্যি বিধাতা আমার কথা শুনবে? আমার মন বলছে এবার হয়তো আমাদের জীবনে সুদিন আসবে। শুনেছি এই বাড়ি থেকেই যত অভিশাপ নাকি গ্রামে এসে পড়েছে। এই বাড়ির ভেতর যাওয়ার সুযোগ কখনোই হয়নি, আজ এই বাড়ির ভেতরে ঢুকতেই হবে। আরে, মুখে মধু অন্তরে বিষ কাকিমা, তুমি তুমি এখানে কি করছো? কি বললি? কি বললি তুই আমাকে? ডাক তোর ঠাকুমাকে, এক্ষুনি ডাক দে বলছি। এটুকুন মেয়ে আর তার কথার কি ছিঁড়ে। সে না হয় ডাকছি, তার আগে তুমি বলো, তুমি এই সময় চুপি চুপি আমাদের বাড়িতে ঢুকেছিলে কেন? কি ঘটনা? ও, আমি তো তোর কাকিমার খোঁজ খবর নিতে এসেছিলাম। ও বাবা, তাই নাকি? নাকি অন্য কোনো মতলব আছে? তুই কিন্তু বড্ড বেয়াদবি করছিস রে রিয়া, বলবো তোর ঠাকুমাকে? বলবে? আচ্ছা ঠিক আছে, বলো। দাঁড়াও, আমি ডেকে দিচ্ছি, এরপর শান্তি মতো যা বলার বলো। থাক, আর ডাকতে হবে না, বুড়ো মানুষ আবার কষ্ট করে এদিকে আসবে, দরকার নেই।
আমি বরং আজ যাই। সে কি কাকিমা, যাবে কি গো? বলে দেবে না সব কিছু? তুই ভীষণ রকমের একটা বেয়াদব মেয়ে। সে কি গো কাকিমা, পালাচ্ছ কেন? তোমাকে ঠাম্মির কাছে নিয়ে যাই। অন্য একদিন তোকে ধরবো। আমার সাথে বেয়াদবি? বুঝবি এই ঝুমা কি জিনিস। বেচারি। আরে এ কি অলৌকিক ঘটনা ঘটলো! গাছটা দেখি অনেক বড় হয়ে গেছে, আর সেই গাছে একটা কুমড়ো ধরেছে। ও ঠাম্মি, কই গেলে? তাড়াতাড়ি এদিকে আসো, দেখে যাও কি হয়েছে। কি হলো রে দিদি ভাই, সকাল সকাল এভাবে ডাকছিস কেন? এই দেখো, আমাদের লাগানো সেই গাছটা কত বড় হয়ে গেছে, আর এই গাছে বিশাল বড় একটা কুমড়ো ধরেছে গো। কি বলছিস দিদি ভাই, এ কিভাবে হলো? আমি তো বলেছিলাম রে মা, এই বীজটা আলাদা, কিন্তু আমি ভাবিনি এত দ্রুত এমন বড় হয়ে যাবে। দেখো ঠাম্মি দেখো, যদি কেউ এই কুমড়ো দেখতো তারাও অবাক হয়ে যেত গো। আরে তবে মনে রাখ, কেউ যেন জানে না, এটা গোপন। কেউ যদি দেখে তাহলে তারা চুরি করে নেবে বা লোভে বিভ্রান্ত হবে। কিন্তু কুমড়োটা কেমন যেন অদ্ভুত ভাবে ঝুলছে, মনে হয় এই কুমড়ো শুধু বড় নয়, যেন ভিতরে কোনো। আরে দিদি ভাই, এই কুমড়োটা আমাদের গ্রামের ভাগ্য বদলাতে পারে, তবে সাবধান, যারা লোভী তারা সব শেষ করে দিতে চাইবে। সত্যি ঠাম্মি, তুমি সত্যি বলছো? এবার তো তাহলে পুরো গ্রামে এই কুমড়োর কথা ছড়িয়ে পড়বে। এটাকে সব সময় পাহারা দিবি কেমন? লক্ষ্য রাখবি কেউ যেন এটা চুরি করে নিয়ে না যায়। ঠিক আছে ঠাম্মি, আমি সারাক্ষণ এই কুমড়োর আশেপাশেই থাকবো, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, তোর ওপর আমার সেই ভরসা আছে রে দিদি ভাই। আমি জানি তুই এটা ভালো করেই পাহারা দিবি। ঠাম্মি, এটা কি আমরা কেটে রান্না করে খাবো? সেটা পরে ভেবে দেখা যাবে খন, এটা আগে পুরোপুরি বড় হোক। এটা কি আরো বড় হবে? তাহলে তো পুরো গ্রামের মানুষ এটা খেতে পারবে। তা তো পারবেই, আর তাই তো এটা এখন গোপন রাখছি। তারা যদি জানে, শুধু লোভী মানুষ নয়, পুরো গ্রামে আসবে চিন্তাই করতে। আসলেই হলো নাকি? এই রিয়া পাহারাদার আছে না, দেখি কোন চোর পাহারাদারের চোখ ফাঁকি দেয়। পাগল মেয়ে একটা। কাকিমা, ও কাকিমা, বাড়িতে আছো? কে? ভেতরে এসো, আমরা বাড়িতেই আছি। বুঝলে না কে এসেছে? ওই মুখে মধু অন্তরে বিষ মেশানো কাকিমা এসেছে। জি দিদি ভাই, মানুষকে নিয়ে এভাবে বলতে হয় না। মানুষকে নিয়ে বলতে হয় না, কিন্তু এই কাকিমাকে নিয়ে বলা যায়। মহিলা এত বাজে যে কি বলবো। থাক থাক, বাদ দাও সব। তুমি আবার তার সামনে এসব বলতে যেও না, কেমন? ঠিক আছে। কাকিমা, কেমন আছো গো? তোমাদের বাড়িতে যে আসবো আর আশাই হয় না, সেদিন এসে ঘুরে গেছি। কেন, আমাদের বাড়িতে আসতে সমস্যা কোথায়? তোমার নাতনি যে গো, বাবাজি কি চালাক গো কাকিমা।
আমি আবার কি করলাম? আমি দেখেছি তো আমাকে নিয়ে কি সব উল্টো পাল্টা বলছে। তা কি খবর ঝুমা বৌদি, কিছু বলবে নাকি? না গো কাকিমা, এমনি এলাম। ও বাবা, ওটা কি গো কাকিমা? কত বড় একটা কুমড়ো! কিভাবে হলো? এ গ্রামে তো কোনো ফল নিয়ে ফলে না। চোখ ঠিক জায়গা মতো চলে গেছে। এত বড় জিনিস চোখের সামনে ঝুলছে, চোখ যাবে না? আমি কি কানা নাকি যে দেখতে পাবো না? অনেক আগেকার একটা বীজ ছিল, হবে কিনা ভেবেই লাগিয়েছিলাম, কিন্তু বিধাতা কেমন করে যেন গাছটা জীবিত রাখলো, আর তাতে একটা ফলও দিল। এ তো শুধু ফল নয় গো কাকিমা, এ দেখে মনে হচ্ছে জাদু। নিশ্চয়ই এতে এমন কিছু আছে যেটাতে মানুষের কাজে আসে। বলো না গো, কি আছে এতে? বয়স কমানোর ওষুধ, খাবে নাকি? আরিয়া, কতদিন বলেছি বড়দের মাঝে কথা বলবে না। ঝুমা, এটা সামান্য একটা কুমড়া, রিয়ার কথা বিশ্বাস করো না, ও তোমার সাথে মজা করছে। ঠিক আছে গো কাকিমা, আজ আমি আসি। তোমার কি দরকার ছিল ঝুমাকে এসব বলার? দেখবে সে এখন এটা বিশ্বাস করে পুরো গ্রামকে এটা ফাটিয়ে বেড়াবে। বলে বলো, তাতে আমাদের কি? মানুষ শেষ তাকেই মিথ্যেবাদী ভাববে। কিরে কানাই, ও সরলা, তোমরা কেমন আছো গো? দিনকাল কেমন যাচ্ছে? আর বলো না ঝুমা কাকিমা, এই চলছে কোনো রকম। সবারই একই অবস্থা রে। পুরো গ্রাম জুড়ে একই হাহাকার চলছে গো কাকিমা। তা অবশ্য ঠিক, কিন্তু ওই জমিদার বাড়ির উঠোনেই তো একটা অন্যরকম জিনিস দেখলাম রে। তাদের বাড়ির উঠোনে বিশাল বড় একটা কুমড়ো ফলে আছে। বুড়িমার বাড়িতে কুমড়ো? এটা কিভাবে সম্ভব? সেখানে তো কোনো ফসল জন্মায় না। কাকিমা, তুমি কি আমাদের সাথে মশকরা করছো? তাদের সাথে মশকরা করতে যাব কোন দুঃখে রে? আমি এই নিজের চোখেই দেখে আসলাম। কি বলছো কাকিমা? তাহলে তো দেখতে যেতে হয়। শুধু তাই নয়, এখানে আরো একটা বড় বিষয় আছে। আরো বড় বিষয়? সেটা আবার কি? ওই কুমড়ো খেলে নাকি বয়স কমে যায় রে। এক টুকরো কুমড়ো খেলে বয়স অর্ধেকে নেমে আসে। বাবা যায়, আমাদের গ্রামের কেউ যদি তা খায় তাহলে কি হবে চিন্তা করছিস? এটা যদি সত্য হয় তাহলে তো অবশ্যই দেখতে যেতে হয়। কি আশ্চর্য কাণ্ড! হ্যাঁ, এদিকে আমরা ফসল ফলাতে পারছি না তাদের বংশের অভিশাপের কারণে, আর তারা কিনা বয়স কমানোর উপায় বের করে ফেললো। বলি, ওই বুড়ি কি আবার বয়স কমিয়ে গ্রামের অভিশাপ আরো জোরালো করতে চাইছে নাকি? তুমি এটা একদম ঠিক বলেছো গো। এটা যদি সত্যি হয় তবে তারা পুরো গ্রামের মানুষের সাথে অন্যায় করছে। সত্যি হবে না কেন? আমি নিজের চোখে দেখে এসেছি। বিশ্বাস না হলে এই মুহূর্তে আমার সাথে চল, তবেই না বুঝতে পারবি আমি সত্যি বলছি। তাই যেতে হবে, নিজের চোখে দেখে তারপর একটা সিদ্ধান্তে আসতে হবে। আমি শুধু ভাবছি বুড়িমায় কুমড়ো ফলালো কি করে? এটা তো কোনো সাধারণ জিনিস নয়। এই বীজ নাকি তার স্বামীর সময়ের, তার স্বামী তাকে দিয়ে গিয়েছিল। তাহলে আমি নিশ্চিত এটা গ্রামের উপর আরো বেশি অভিশাপ ছড়িয়ে দেবে। মোটেও রাখা যাবে না এই জিনিস। চল চল চলো সবাই, চলো এক্ষুনি গিয়ে কুমড়োটা নষ্ট করে দিই। হ্যাঁ চল চল, আমি তো সেটাই বলছি। এটা কি বাড়িতে কিছুতেই রাখা যাবে না। প্রয়োজন পড়লে ওটা কেটে সকলেই একটু একটু করে খাওয়া যাবে। ঠাকুমা, ও ঠাকুমা, আমরা সবাই সবকিছু জেনে গেছি। তোমাদের বাড়িতে নাকি জাদুর কুমড়ো হয়েছে। বলি, এই কুমড়ো দিয়ে কি এখন তোমরা পুরো গ্রামকে ডুবিয়ে দেবে? জাদুর কুমড়ো? এবার কোথা থেকে শুনলি রে কানাই? নিশ্চয় ওই ঝুমা এসব বলে বেরিয়েছে।
দেখেছো ঠাম্মি, দেখেছো? আমি বলেছিলাম না ঠাম্মি, এই কাকিমা এখন সব পান কথা নিয়ে ছুটে বেড়াবে। দেখো ঠাকুমা, এসব বলে এখন কোনো লাভ হবে না। আমরা বিষয়টা নিজের চোখে দেখতে চাই। এত বড় কুমড়ো এই গ্রামে সম্ভব নয়, এর পেছনে নিশ্চয়ই গোপন রহস্য আছে। আমরা এতদিন না খেয়ে মরছি তোমাদের কারণে, আর তোমরা কিনা তোমাদের উঠোনে জাদুর কুমড়ো জন্মাও। ও কানাই দাদা, সব কিছু মিথ্যে গো। ওই ঝুমা কাকিমা সব মিথ্যে বলে বেড়াচ্ছে, আর তোমরাও তার কথায় বিভ্রান্ত হচ্ছ। আচ্ছা, তাই নাকি? আমি মিথ্যে বললে ওই যে দেখা যাচ্ছে ওটা তাহলে কি? বল এবার, বল কি বলবি? সত্যি তো, এই তো বিশাল এক কুমড়ো। ঝুমা কাকিমা তাহলে মিথ্যে বলেনি। তাহলে বল কানাই, আমি সত্যি বললাম কিনা বল। তোমরা আমাদের ভুল বুঝছো, এটা কোনো জাদু নয়। আমার স্বামীর সময়ের পুরনো বীজ ছিল, আমি শুধু মাটিতে লাগিয়েছিলাম। বিধাতা দয়া করে একে ফলিয়েছেন, এর মধ্যে অন্য কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, এ কথা কে বিশ্বাস করবে? রিয়া তখন বলল এই কুমড়োতে নাকি বয়স কমানোর শক্তি আছে। এটা নিশ্চয়ই সত্যি কথা, না হলে এমন ফল ধরবে কেন? হ্যাঁ গো কাকিমা, তুমি একদম ঠিক বলেছ। এটা খেলে তুমি আবার 20 বছরের মেয়ে হয়ে যাবে। তখন গ্রামের ছেলেরা সারাদিন তোমার পেছনে ঘুরবে। এটা কোনো মজা করবার বিষয় নয় রে রিয়া। যদি সত্যিও কুমড়োতে কিছু থাকে তাহলে আমাদেরও ভাগ দিতে হবে। না রে কানাই, এটা কোনো জাদুর জিনিস নয়। এটা কারো লোভ মেটানোর জন্য ফলানো হয়নি। এটা গ্রামের উপর থেকে অভিশাপ তুলে নেওয়ার জন্যই ফলানো হয়েছে। তাই নাকি গো ঠাকুমা? একটা কুমড়ো এবার গ্রামের উপর থেকে অভিশাপটা ঘুচিয়ে দেবে? যদি তাই হয় তাহলে আমাদের থেকে এটাকে লুকিয়ে রেখেছিলে কেন? কারণ ওই কুমড়োই গ্রামকে অভিশাপ থেকে মুক্ত করতে পারে, আর এটা চোর বা লোভী কারো নজরে এলে কুমড়োটা আর সঠিক কাজ করবে না। ঠাম্মি তাই বলে দিয়েছেন, এই জন্য এটাকে লুকিয়ে রাখা হয়েছিল। সত্যি নাকি? আমার তো তোর কথা বিশ্বাস হচ্ছে না রিয়া। তবে কি ওই কুমড়োতে আমাদের মুক্তির পথ? এটা বিশ্বাসযোগ্য কথা লাগছে না কিছুতেই। মুক্তির পথ নাকি বুড়ির চালাকি? তোমরা কেউ এদের কথা বিশ্বাস করবে না। এটা দাদি নাতি দুজনেই একটা চালাকি করেছে। আমারও সেটাই মনে হচ্ছে। এদের মনে কোনো পাপ না থাকলে এরা নিজেরাই আমাদের সব বলতো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। শোনো সবাই, এই কুমড়োতে জাদু না থাকলে এত বড় হতো না। তাই আমাদের এটার ভেতরে কি আছে দেখতেই হবে। ঠিকই বলেছ, আমাদের থেকে কিছু লোকানো হচ্ছে, আমরা তাদের কথা বিশ্বাস করি না। বলেছিলাম না, এ কুমড়োতে আসল রহস্য লুকিয়ে আছে। হয়তো বুড়ি আর রিয়া লুকিয়ে নিজেদের বয়স কমানোর ওষুধ খেতে চাইছে। তাই হবে, না হলে আমাদের মতো অনাহারে থাকা মানুষদের কেন কুমড়োটা ভাগ করে দেয় না? বুড়িমা, এটা যদি সত্যি সাধারণ কুমড়ো হয় তবে কেটে দেখাও সবাইকে, আমরা সন্দেহ রাখতে চাই না। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, কাটতে হবে, দেখাতে হবে। তোমরা কি সকলে পাগল হয়ে গেলে নাকি? এটা ঠাম্মি উঠোনের গাছ। তোমাদের কি অধিকার আছে চেঁচামেচি করার? আমাদের বাড়িতে আমরা যা খুশি তাই করব। তোমরা এত কথা কেন বলছো? এই দেখো, এই মেয়ের কথা চিরিকি দেখো, বলছে ওদের বাড়িতে ওরা নাকি যা খুশি তাই করব বলি। তাদের বাড়ির অভিশাপে পুরো গ্রাম না খেয়ে মরছে রে। এ চুপ করো সবাই, বুড়িমা কি বলে সেটা শোনা যাক। বুড়িমা তুমি বলো আসলে কি হয়েছে। তোমাদের সবার কথা আমি শুনলাম। তোমরা মনে করছো আমি এই কুমড়োতে কিছু লুকিয়ে রেখেছি, কিন্তু আমি তো তোমাদের সন্দেহ নিয়ে বাঁচতে পারি না। যদি সত্যি তোমাদের মনে শান্তি আসে তবে আজ আমি এই কুমড়ো কাটবো। আমি না, তুমি কেন তাদের জন্য এমন করবে? এই কুমড়ো তো বিশেষ। কখনো কখনো সত্যি প্রমাণ করার জন্য
বিশেষ সব কিছুই ত্যাগ করতে হয় দিদি ভাই। হ্যাঁ, বুড়িমা এবার কুমড়োটা কাটবে, এরপরই বোঝা যাবে আসলে ঘটনাটা কি। এই সবাই কুমড়োর দিকে নজর দাও, যেন তারা বুদ্ধি করে কিছু লুকোতে না পারে। এক কাজ করো কাকিমা, তুমি বরং কুমড়োর ভেতরে ঢুকে যাও, তাহলে তো আর ভালোই হবে। আরে, এ তো সাধারণ একটা কুমড়োই। হ্যাঁ রে, ভেতরে তো কোনো বিশেষ কিছু বা জাদুর মতো কিছু নেই। তাই তো বলেছিলাম, তোমরা সবাই হুজুকে মেতে আছো, এ তো সির্ফ একটা কুমড়ো। আসলেই তো ঠাকুমা, আমরা সকলেই ওই ঝুমা কাকিমার কথায় বিভ্রান্ত হয়ে গেছিলাম। না না, এ হতে পারে না। আমি তো ভেবেছিলাম, মানে রিয়া তো নিজের মুখে বলেছিল এটা খেলে বয়স কমে যায়। ওরে কুটনি কাকিমা, আমি যে মজা করে কথাটা বলেছিলাম, তুমি সেটা বুঝতে পারলে না? বিশ্বাস করলে তো করো, উল্টো পুরো গ্রামকে গুজাবে নাচাবে। তাহলে কাকিমা, তুমি আমার সাথে মিথ্যে কথা বলেছিলে, গ্রামে অযথা তুমি গোলমাল বাঁধালে। আমাদের এত হাঙ্গামার কারণ তাহলে তোমার এই গুজব? একটা বাচ্চা মেয়ের মজা করা কথায় তুমি বিশ্বাস করে ফেললে। কাকিমা, বয়স কমানোর কুমড়ো খুঁজতে গিয়ে মিথ্যের কুমড়ো পেলে, হ্যাঁ, আর সাথে আমাদের ছোট করলে। আমি তো শুধু শুনে বলেছিলাম, আমি ভেবেছিলাম সত্যি কিছু আছে, তাহলে একটা সামান্য কুমড়ো এত বড় হয় কি করে? সবাই শোনো, এটা দেখলে বোঝা যায় গুজব কিভাবে মানুষের মন কেড়ে নেয়। একটা মেয়ের মজা থেকে শুরু করে পুরো গ্রামে কত অশান্তি তৈরি হলো। ভবিষ্যতে কেউ কোনো কথা শুনলে তা যাচাই না করে বিশ্বাস করবে না। আমরা আসলে অনেক লজ্জিত ঠাকুমা, আমাদের তুমি ক্ষমা করে দিও। আমি আজ থেকে ঝুমা কাকিমার নাম হবে গুজব রানী। যাও ঝুমা, বাড়িতে যাও, আর কারোর সাথে এমন মিথ্যে চড়িও না। গুজব কখনো ভালো ফল আনে না। সে না হয় সব ঠিকই আছে, কিন্তু আমার ভেতরে এখনো একখানা সন্দেহ রয়েই গেল। আবার কি সন্দেহ রইল? এটা যদি সাধারণ কুমড়োই হয়, তবে আমার প্রশ্ন হলো, এই গ্রামে যেখানে কোনো ফসল ফলে না, সেখানে এত বড় কুমড়ো কিভাবে হলো? এ তো সাধারণ ব্যাপার নয়। কথাটা কিন্তু মন্দ বলছো না ঝুমা কাকিমা, শুকনো জমি, অভিশপ্ত মাটি, এখানে তো কোনোদিন শস্য জন্মাতো না। সত্যি তো, সারা গ্রাম শুকিয়ে মরুভূমির মতো পাতা পড়ে আছে, সেখানে এই উঠোনে সবুজ গাছ, তাও আবার বিশাল কুমড়ো। এই রহস্যটা কি ঠাকুমা? তোমরা আবার গুজবে ভেসে যাচ্ছ। হ্যাঁ, আমি স্বীকার করি এই বীজটা সাধারণ না। এটা আমার স্বামী বহু বছর আগে দিয়েছিল। আমি জানতাম না যে এটা রোপণ করলে গাছ উঠবে কিনা, উঠলেও গাছটা বাঁচবে কিনা। তাই চুপচাপ লাগিয়েছিলাম পরীক্ষামূলক। হয়তো বিধাতার ইচ্ছেতেই এটা টিকে গেছে, হয়তো আমাদের উপর থেকে অভিশাপ মুছে গেছে। বুঝলে তো দাদা, এটাই হচ্ছে ভাগ্য। অভিশপ্ত মাটিতেও যদি ভালো কিছু জন্মায়, তবে সেটা জানবে আমাদের পরিশ্রম আর বিশ্বাসের ফল। ভাগ্যই হোক আর যাই হোক, আমার সন্দেহ এখনো সন্দেহই রয়ে গেল। এত বড় কুমড়ো সাধারণভাবে জন্মানো সম্ভব না। আচ্ছা, তোমরা চাইছো সত্যিটা জানতে, ঠিক আছে, আমি সব খুলে বলবো। তাহলে শোনো সবাই, আজ তোমাদের আমি সে কথাই বলবো যা এতদিন আমি বুকের ভেতর লুকিয়ে রেখেছিলাম। বহু বছর আগে যখন আমার স্বামী জীবিত ছিলেন, তখন তিনি বাইরে থেকে কিছু বিশেষ বীজ নিয়ে এসেছিলেন এবং বলেছিলেন, এই বীজ যেদিন অঙ্কুর গজাবে, সেদিন বুঝবে গ্রাম থেকে অভিশাপের বোঝা ভাঙছে। অভিশাপের বোঝা ভাঙছে মানে?
জমিদার বংশের অন্যায়, তাদের লোভ, তাদের পাপ সব মিলেই গ্রামের মাটিতে অভিশাপ লেগেছিল। আমার স্বামী বলেছিলেন, বংশের শেষ রক্ত যদি এই বীজ বপন করে আর তা যদি জন্ম নেয়, তবে গ্রাম আবার নতুন করে বাঁচবে। তাহলে কাকিমা, এই কুমড়োটা জন্মেছে মানে কি আমাদের অভিশাপ ভাঙতে চলেছে? হ্যাঁ কানাই, সম্ভবত তাই। তাই এই সাধারণ কুমড়ো হলেও এর জন্ম অসাধারণ। এটা কোনো জাদু নয়, কোনো মন্ত্র নয়, এটা আমাদের পাপ মোচনের প্রথম লক্ষণ। তুমি খুব ভালো কাজ করেছো গো কাকিমা, পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি বুঝতে পারিনি বিষয়টা, তাই ভুল করে ফেলেছি। ও কিছু না বৌমা, ভুল তো মানুষেরই হয়। তোমরা না হয় একটু ভুল করেইছো। এবার যে যার বাড়িতে যাও, নিজেদের জমিতে ফসল ফলাও। বিধাতার দয়ায় ফসল উৎপাদন হলেও হতে পারে। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।